আমি তোমাকে ভাবি বলতে পারি না? হ্যাঁ ভাবি তো। জি ভাবি, আমাদের রিলেশনশিপের সিচুয়েশনটা এখন এমন একটা পর্যায়ে গিয়েছে, আমাদেরকে বিয়ে করে ফেলতে হবে। আর ও যদি আমাকে বিয়ে করতে চায় তাহলে এখানে একটা ছোট্ট প্রবলেম আছে। প্রবলেমটা এরকম, ওকে ঘর জামাই হতে হবে, আদারওয়াইজ আমার ফ্যামিলি এটা অ্যালাউ করবে না। বাট এই ব্যাপারটা ও কারোর সাথে শেয়ার করতে পারছে না, নট ইভেন জ্যাক ভাইয়ের সাথে। বিকজ জ্যাক ভাইকেও এত বেশি রেসপেক্ট করে, গোষ্ঠীর বড় ভাই, আলাদা একটা ব্যাপার আছে। এরকম পজিশনে ভাবি একমাত্র আপনি হচ্ছেন আমাদের ভরসা। আমি আজকে অফিসে গেছিলাম আপনার সাথে কথা বলার জন্য। পরে আমি ম্যানেজার স্যারকে কথা বলতেছিলাম, তখন বললো যে যে ভদ্রলোক যাচ্ছে সে নাকি আপনার ছোট ভাই। এই লোক আমাকে দিয়ে রেনুমা আপুকে কিডন্যাপ করেছিল। সে এখন অফিসে আছে, আপনি এখনই চলেন, আমি হাতে নাতে আজকে প্রমাণ করবো। আপনার আঙ্কেলের কাছে স্বীকার করেন আঙ্কেল আপনি আমাকে দিয়ে রেনুমা আপুকে কিডন্যাপ করেন নাই? কোন আচ্ছা ভাইজান, রেনুমা যে মিসিং এটা কিন্তু আমি কিছুক্ষণ আগে জেনেছি ভাইজান। ওই যে লোকটা আসছে। কোন লোকটা? ওই যে সেন্ট মার্টিন যেটা হইল না, বাস স্ট্যান্ডে যে কি বলবো, উনি বলতেছে যে তোমাকে দেখা না করে যাবে না তোমার সাথে। কি বলবো, দাঁড়ায় আছে ওখানে, যায় না। মেরিন, হৃদয়, কি আবার খেলা? চাল দে। এটা কি দিদি? এটা কোনো চাল হলো? কি দেবো? কি দিবি মানে? তুই কি বুঝে দিছিস না বুঝে দিছিস? বুঝে দিলাম। তুই ভেবে দিছিস না ভেবে দিছিস? এটা কি করবো, জায়গা নাই তো। এটা কোনো চাল হচ্ছে? তুই চিন্তা করবি না চালটা দেওয়ার আগে? এটা এটা দিলে আমি কি করবো? এই যে এটা আমি খাইলাম, খালি কি চেক। এবার কি করবি? এটা এখানে সরাবি, এটা ছাড়া তোর কোনো উপায় নেই। তারপর এই চেকমেট। কি হইলো তাহলে? তাহলে কি হ্যাঁ, খেলাই শেষ। তার মানে তুমি কোনো কথা বলবে না? তুমি একটা কাছে খারাপ করছো জ্যাক। তুমি সবসময় আমাকে আশ্বাস দিছো
that everything is fine, everything is all right. যেটা আসলে সত্যি না, কখনোই সব কিছু ঠিক ছিল না, কখনোই সব কিছু পারফেক্ট ছিল না। তোমার মা কখনোই চায় নাই তোমার সাথে আমার বিয়ে হোক, আর কোনোদিন সেই বিয়েতে রাজিও হবে না। আর তুমি তার কথা ফেলতে পারবে না। You are that robotic son. Did you understand what I meant? হৃদয়, দরজা লাগাই দাও। কি ব্যাপার বলো, কেন এসছো? আমি শুনলাম মেহরিনের সাথে জ্যাকের বিয়ে ঠিক হয়েছে। মেহরিনের প্রশ্ন উঠে না, তো কোথায় শুনছো তুমি? আপনারা জানেন তো মেহরিন যে ম্যারেড? অবশ্যই জানবো না কেন, আমি জানি মেয়ের ম্যারেড। ম্যারেড মেয়ের সাথে আমার ছেলের বিয়ের কিভাবে প্রশ্ন ওঠে? তো হতেই পারে না। আপনার ছেলের বিয়ে দেবে নিশ্চয়ই আনম্যারিড কারোর সাথে। আরে না, ওইসব বিয়ে করা মহিলাদের কাছে মেহেরিন টেহেরিন ওইসব বিয়ে করবে না আমার বোনের ছেলে। অবশ্যই, ঠিক আছে। হ্যাঁ, বিয়ে হবে আমার মেয়ে সুবর্ণার সাথে, সব ঠিক হয়ে গেছে। আপা তুমি বলো না। হ্যাঁ হ্যাঁ বলছি তো। মেরিন, সর্বক্ষণ আমি তোমায় বিয়ে করবো। I'm not that robotic son. বের হও রুম থেকে। রুম থেকে বের হও। हमें तुमसे प्यार कितना ये तुम नहीं जानती, मगर जी नहीं सकती तुम्हारे बिना। हमें तुमसे प्यार कितना ये तुम नहीं जानती, मगर जी नहीं सकती तुम्हारे बिना। हमें तुमसे प्यार कितना। কেমন আছেন? ভালো। আপনাকে আমি বলেছিলাম না যে সপ্তাহে আপনি আমাকে একবার ফোন দিতে পারবেন। এই আইনটা আমি আপনার জন্য শিথিল করে দিচ্ছি। এখন থেকে আপনি আমাকে সপ্তাহে একবার না, সপ্তাহে প্রত্যেক দিন ফোন দিতে পারবেন। কিন্তু তার আগে ছোট্ট একটা কাজ করতে হবে। কাজটা হচ্ছে আপনি এই বাসার 3 তলায় যাবেন, রওশনা নামের একজন মহিলা আছেন, তার সামনে গিয়ে বলবেন আমি সুবর্ণকে ছাড়া বাঁচবো না, সুবর্ণকে না পেলে আমি এই বাসার ছাদ থেকে লাফ দিব। তখন কিন্তু আপনার নামে কেস হয়ে যাবে। ঠিক আছে? এখন না,
এখন থেকে ঠিক 15 মিনিট পরে যাবে। আপনার নামও কিন্তু কেস হয়ে যাবে যদি আপনি এই কথাগুলোকে সত্যি ভেবে বলেন। সত্যি সত্যি ভেবে বলবেন না, কথাই বলবেন শুধু। সরি, আপনি আসার আগে আপনার অফিসারে চলে যান। মাই অ্যাপোলজি। আমি এখানে এসেছি আপনাকে সিম্প্যাথি জানাতে। আমি জানি আপনি আমাকে বিশেষ পছন্দ করেন না। আপনি মনে করেন আমি আপনার বয়ফ্রেন্ডকে গ্র্যাব করব। বিলিভ মি, উই আর জাস্ট বিজনেস পার্টনার্স, লাইফ পার্টনার্স না। আপনি শুনলে শকড হবেন, সুবর্ণ নামের একটা মেয়ের সাথে জ্যাকের বিয়ে ঠিক হয়েছে। আপনি আরও অ্যাস্টনিশড হবেন জানলে যে সুবর্ণ জ্যাকের কাজিন এবং তারা একই বাড়িতে একই ছাদের নিচে থাকে। আপনার চেহারা দেখে মনে হচ্ছে আপনি আমার কথা বিশ্বাস করছেন না। বিলিভ মি, আমি জ্যাকের বাসায় জ্যাকের মার সাথে কথা তামান্না, আপনি প্রথম আমার অফিসে এসেছেন আনঅ্যানাউন্সড। আমাদের অফিসে কফি পাওয়া যায় না, চা দিতে বলি? বাদল, চা। আপনি যা যা বলছেন আমি সব জানি, আই নো ইট অল। জ্যাকের সুবর্ণর সাথে বিয়ে ঠিক হয়েছে। জ্যাক অ্যান্ড সুবর্ণ হচ্ছে কাজিনস, দে স্টে ইন দ্য সেম হাউস। আর ওদের বিয়েটা দিচ্ছে জ্যাকের মা। আমি জানি, দিস ইজ নাথিং নিউ টু মি। আমি বুঝতে পারছি না আপনি ব্যাপারটাকে কিভাবে মেনে নিচ্ছেন। সুবর্ণ আর জ্যাকের বিয়েটা আমি অ্যাকসেপ্ট করতে পারছি না। রাদার আই উড হ্যাভ প্রেফার যদি আপনার আর জ্যাকের বিয়ে হতো। সিরিয়াসলি, আমি একটা কমফোর্টেবল জোনে থাকতাম। আপনি হয়তো জানেন না, আমি আর জ্যাক অলরেডি একটা আলাদা অফিস নিয়েছি এবং জ্যাকের পিছনে আমি প্রচুর ইনভেস্ট করেছি। সেখান থেকে জ্যাক কিন্তু আমার গ্রিপে। আমি যদি চাই আমি সুবর্ণর সাথে জ্যাকের বিয়েটা ভেস্তে দিতেও পারি। আই জাস্ট নিড ইউর সাপোর্ট। ফ্র্যাঙ্কলি স্পিকিং, দিস ডাজন্ট কনসার্ন মি এনিমোর। এই বিষয়টার সাথে আমার কোনো সম্পর্ক নেই। সামনে পিছনে, ডানে বামে, উপরে নিচে, নোওয়্যার। আর ভেরি অনেস্টলি, জ্যাকের সাথে সুবর্ণর বিয়ে না হোক সেটা আমি চাই না, কারণ ওটাতে আমার বাড়তি কোনো সুখ আনন্দ আসবে না। কারেক্ট, থ্যাংক ইউ। চা দিতে এত দেরি হচ্ছে কেন বাদল? হ্যালো, আমি আশরাফ খান। কোন আশরাফ খান? মৃত আশরাফ খান। বুঝছি। আমার একটা কাম করে দিতে হবে। কি? আবু মসুরে চেনো? আইছিল একবার। তাইলে তো দেখছোই, ও একটু খাটো না, ওরে আর একটু খাটো করে দিতে হবে। করে দিমনি। তোমার রেটটা জানি কত? আমি কি আমার রেটটা ফার্ম গেটে মুড়ে টাঙ্গায় রাখুম রে? আচ্ছা ঠিক আছে, পাঠাই দেবো। আচ্ছা পাঠা দাও, আমিও পাঠা দিতেছি। বুঝছস, আরেকটা কামাইছে, খাটো একটা রে, আরও খাটা বানা দিতে দিব। ভাই মা মনে আইছে, ওই যে ওদিন আইছিল, পাঠাই দিলাম।
ভাই একটা কাম করে দিতে হইব। ওই যে মনে আছে আমি আপনার আশরাফ খানের কাছে নিয়ে গেছিলাম, ওনারা সরাই দিতে হইব। কোনো সমস্যা না, আমি আপনার রেটটা সম্পর্কে জানি তো, অ্যাকাউন্টে পাঠাই দেব। চলে যা। আসলে মেরিন ভাবি সেদিন আমি রোদেলাকে নিয়ে হোল্ড ইট। মেরিন, আমার নাম শুধু মেরিন। আপনার এই কথায় আমি বুঝতে পারছি যে আপনি টোটাল বিষয়টা নিয়ে কি পরিমাণ বিরক্ত এবং রেগে আছেন। আমি রোদেলাকে নিয়ে সেদিন খুব বড় মুখে আপনার কাছে এসেছিলাম, ওকে বলেছিলাম মেরিন ভাবির কাছে মেরিন আপার কাছে গিয়ে সব কিছু শেয়ার করলে, ওনাকে সব কিছু জানালে উনি হয়তো কোনো একটা হেল্প করবেন। কিন্তু টোটাল সিচুয়েশনে আমি খুবই হতাশ। আপনি শুধু শুধুই জ্যাক ভাইয়ের উপর ক্ষেপে আছেন। জ্যাক ভাইয়ের তো কোনো প্রবলেম নেই। যে মানুষটাকে নিয়ে প্রবলেম, মানে যে মেয়েটাকে নিয়ে প্রবলেম, তার নামটা আমি বের করে ফেলেছি এবং সেটা জানাতেই আপনার কাছে এসেছি। সেই মেয়েটার নাম হচ্ছে তামান্না। তামান্নাই সবগুলো প্রবলেম ক্রিয়েট করছে। টিটু, আই নো তামান্না। তামান্না কি করছে, কি ধরনের প্রবলেম করছে সেটা ব্যাপারে আমার ভালো রকম আইডিয়া আছে। আই হ্যাভ সিন হার উইথ জ্যাক মেনি টাইমস, অ্যান্ড সেটা নিয়ে আমার জ্যাকের সাথে ঠিকমতো কথাও হয়েছে। ইনফ্যাক্ট কিছুক্ষণ আগে তামান্না হার সেলফ আমার অফিসে ছিল, উই টকড। শি ইজ নট অ্যান ইস্যু ফর মি। ইস্যু হচ্ছে জ্যাকের বিয়ে হচ্ছে সুবর্ণরেখার সাথে। হোয়াট? সুবর্ণরেখা? আমাদের কাজিন সুবর্ণরেখা যে জ্যাক ভাইয়ের বাসাতে থাকে? হ্যাঁ, অ্যান্ড তোমরা দুইজনই, ইউ অ্যান্ড জ্যাক, পুরো ব্যাপারটাই আমার কাছে হাইড করেছো। কিন্তু অ্যাটলিস্ট আমি কিছুই জানি না। তার চেয়েও শকিং হচ্ছে সুবর্ণ হারসেলফ আমাকে একাধিকবার ফোন করেছে এই বিষয়ে কথা বলার জন্য যে কিভাবে জ্যাকের মাকে আমার সাথে জ্যাকের বিয়ে দিতে রাজি করাতে পারে। অ্যান্ড শি ইজ গেটিং ম্যারিড উইথ জ্যাক। বুঝতে পেরেছি, মাথায় সিট আছে। এক্সকিউজ মি? না মানে আই মিন বড় খালা, জ্যাক ভাইয়ের মায়ের মাথায় সিট আছে। এটা বলার কারণ হচ্ছে কিছুদিন আগে সুবর্ণরেখার বড় বোন সীমারেখা, আমাদের আরেক কাজিন, তার সাথে জ্যাক ভাইয়ের বিয়ে ঠিক করে ফেলেছিল প্রায়। সীমারেখা না পেরে ওই বাড়ি ছেড়ে পালিয়ে রাজশাহী চলে গিয়েছে। এখন আবার বড় খালা সুবর্ণরেখার সাথে জ্যাক ভাইয়ের বিয়ে ঠিক করেছে। হোয়াট ইজ দিস? মানে জ্যাক ভাইয়ের সাথে সুবর্ণরেখা, অ্যাটলিস্ট বয়সের ডিফারেন্সটা তো বড় খালা। আমি নিজেই জানি না এটা। হ্যালো, মাথা তো টেবিলের উপর পড়েই গেল। এখন আমি এমন একটা কথা বলবো যেটা শুনে আপনার মাথা আপনা আপনি উপরে উঠে যাবে। মেরিন কিন্তু আপনার ট্রু গার্লফ্রেন্ড। ট্রু বলতে যা বোঝায় একেবারে তাই। আমি ওর অফিসে ওর সাথে কথা বলে এইমাত্র আসলাম। তার মানে মেরিনের সাথে আপনার দেখা হয়েছে?